কোন কাজটা করেছে? এই মাত্র মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা দিয়ে সংখ্যালঘু যথেষ্ট করে দিয়েছে নাকি? কি করেছে এছাড়া? মুসলিমরা কি সত্যি চাই ইমাম ভাজা মুয়াজ্জিন ভাজা চলুক? না, মুসলিমরা চায় না। মুসলিমরা চাই না, বরঞ্চ বেকারদের কর্মসংস্থান হোক, বেকারদের কর্মসংস্থান করে। সংখ্যালঘু ছাত্ররা আরো বেশি স্কলারশিপ পাক, যাতে উচ্চ শিক্ষিত হতে চাষি পারে। দিদিকে লক্ষ্য করে সংখ্যা। আমরা আছি এখন জলঙ্গি বিধানসভার রানীনগর 2 অঞ্চলে। তো 2 আর কদিন পরে যেহেতু বিধানসভা নির্বাচন, সেহেতু রানীনগর অঞ্চলের মানুষজন কি ভাবছে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, সেই বিষয় নিয়েই কথা বলবো। তো এখানে কয়েকজন আছে, তাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আপনার নাম? আকবর আলী মন্ডল। এমনি আপনি কি করেন? এমনি সাধারণত চাষাবাদ করেন। তো এখানে তো গত বছর জলঙ্গি বিধানসভায় হচ্ছে গিয়ে তৃণমূলের এমএলএ ছিল, তো এবার কি উনি থাকবেন না পরিবর্তনের হাওয়া মিলছে? আমরা তো ভাবছি যে পরিবর্তন হওয়া দরকার এবং হবে, এটাই হবে বলে মনে করছেন? মানে এই তৃণমূলের আমলে যে তৃণমূলের এমএলএ থেকে কি কি সুবিধা আশা করেছিলেন বা এখনো পাচ্ছেন বা পাননি? তৃণমূলের এমএলএ থেকে আশা তো অনেক কিছুই ভাবছিলাম, কিন্তু বর্তমানে কিছুই হয়নি। রাস্তাঘাট, পানীয় জল কিছুই করেনি। কিন্তু মমতা ব্যানার্জি তো বলছে যে সংখ্যালঘু এলাকায় 100% কাজ করে দিয়েছে। সব ভাওতাবা মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা। এসআইআর হতে দেব না বলেছিল, এসআইআর হয়ে গেল। হ্যাঁ। তারপরে আপনার ওবিসি থেকে মুসলিমদের নাম বাদ দিয়ে, ওবিসি থেকে মুসলিমদের মানে সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দিয়েছে। ওবিসি সংরক্ষণ নাই, বামফ্রন্টের আমলে হয়েছিল, এখন আর নাই। ওয়াকাফ সম্পত্তির যে 1 নম্বর খতিয়ানে চলে গেল। মমতা ব্যানার্জি বললো যে না, ওয়াকাফ আমি থাকতে ওয়াকাফ লাগু হতে দেব না, এবং আন্দোলন করলে দিল্লি গিয়ে আন্দোলন করো, আর যদি আন্দোলন করো আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই সব কথা বলার পরও 7 দিনের মধ্যে ঘোষণা করে দিল যে অমিত পোর্টালে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে। এবার পরিবর্তন হয়ে কে জিতবে মনে হচ্ছে? সিপিএম? এখানে পরিবর্তন অবশ্যই হবে এবং জিতলে সিপিএম জিতবে। সিপিএম এর কাকে ক্যান্ডিডেট হবে বলে ভাবছেন? যে এলাকায় জলঙ্গিতে কোন ব্যক্তিটা ক্যান্ডিডেট হলে সবচাইতে জিতার মতো? আমরা কি করে বলবো? মানে যাকেই সিপিএম ক্যান্ডিডেট করুক আপনারা ভোট দেবেন। তো অনেক অনেক ধন্যবাদ। আরো কয়েকজন আছে, তাদের কাছ থেকে জেনে নিই। তো এই যে এবারে যে বিধানসভা নির্বাচন, সেখানে পরিবর্তন হওয়ার মানে খুব দরকার। কি কি কারণ দরকার? কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রীর খাটের তলা থেকে আপনার কাড়ি কাড়ি টাকা শোনা, যেটা বিগত দিনে এই যে বামফ্রন্ট সরকার ছিল সেই সময়টা ছিল না। এখন সেটা তৃণমূলের দৌলতে আমরা দেখতে পাচ্ছি, এবং অযোগ্য যারা তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। যারা যোগ্য, যাদের পাওয়ার দরকার, তারা চাকরিটা পাচ্ছে না। এই যে দেখলেন 26,000 চাকরি যেটা যোগ্য তার ভিত্তিতে পেয়েছিল, 26,000-এর মধ্যে যারা যোগ্য ছিল, অযোগ্যের জন্য তাদের চাকরিটা চলে গেল। তাহলে এই যে যাদের চাকরিটা চলে গেল, তাহলে আগামী দিন তাদের ভবিষ্যৎটা কি হবে? আমাদের ঘরে যারা গরিব মানুষ, আমরা মাটি কেটে খাই, আমাদের ছেলে মেয়ে তো ওই সেই আপনার বেসরকারি ইংলিশ মিডিয়াম পড়তে পারবে না। আমাদের সেই সরকারি স্কুলে ভরসা। আজকে সরকারি স্কুলে কি হাল অবস্থা, একজন করে মাস্টার, কোথাও আবার 35 জনে মাথাতে একজন করে, যেটা আমাদের সরকারি নিয়ম, 35 জনের মাথায় একটা করে মাস্টার হবে, সেখানে 350-এর মধ্যে একজন মাস্টার। এই সমস্ত কারণে আমাদের সংখ্যালঘুদের জন্য তো মাদ্রাসায় নাকি প্রচুর অনুদান দিয়েছে, সেগুলো নিয়ে কি? হ্যাঁ, সেটা বলা যায়, করা যায় না। মানে বাস্তবে তার প্রয়োগটা নাই। আমাদের এই সংখ্যালঘু, আমাদের মুর্শিদাবাদের যে এই যে বিধানসভা, জলঙ্গি বিধানসভা, আপনি এইখানে তিনি বলেছিলেন যে 10,000 মাদ্রাসা হবে। হ্যাঁ। সেই 10,000 মাদ্রাসাটা কোথায় হলো? সেটা নিশ্চয় কালীঘাটে হয়নি, এটা এই সংখ্যালঘু এলাকায় হওয়ার কথা ছিল। আজকে আমাদের দাঁড়িয়ে, আমাদের জলঙ্গি বিধানসভা দাঁড়িয়ে আমরা সেই 10,000-এর মধ্যে একটা দেখতে পাচ্ছি না যে আমাদের এখানে মাদ্রাসা হয়েছে। যদিও আমাদের এই রানীনগর ব্লকের একটা ওটা রানীনগর বিধানসভার মধ্যে পড়ছে, সেটা হচ্ছে আমিরাবাদ হাই মাদ্রাসা, রামনগর হাই মাদ্রাসা এবং কুমনগর হাই মাদ্রাসা। সেখানে কি পরিস্থিতি, আজকে শিক্ষক নেই, কোথায় তাহলে যে মাদ্রাসা গেল? এর বাইরে তো আমরা মাদ্রাসা দেখছি না 3টের বেশি। আজকে তিনি বললেন যে, এখনই বলছিলেন যে এই যে ওয়াকাব, তিনি বলেছিলেন যে ওয়াকাব আইন আমি বেঁচে থাকতে হতে দেব না। আমাদের ধারণা নিশ্চয় তিনি মারা যাননি, বেঁচে আছেন, তাহলে ওয়াকাব আইনটা লাগু হয়েছে। তিনি বললেন যে কাউকে কাগজ দেখাতে হবে না, আমি আমার বেঁচে থাকতে আমি এসআর হতে দেব। এসআর কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যারা সংখ্যালঘু আছি তাদেরকে ধরেন ভাওতা দেওয়ার জন্য লাস্ট মুহূর্তে গেল সুপ্রিম কোর্টে। আমরা দেখলাম, যদিও খুব পড়াশোনা জানি না, যতটুকু জানি ইংরেজি একটু পড়তে জানি, যে 13 জন উকিলের আমরা নাম দেখলাম, তার মধ্যে মমতা ব্যানার্জির নাম নেই। তাহলে এটা ভাওতা দিচ্ছে আমাদেরকে। এর ফলে মনে হয় যে আমাদের এইবার রাজ্যে পরিবর্তন দরকার, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই বিধানসভাতে পরিবর্তন দরকার।
আমি যতটুকু দেখেছিলাম, একটা আরটিআই এর কপি আমি দেখেছি, সেইখানে আমাদের এই মাননীয় বিধায়ক, আমাদের এই রাজ্জাক মাননীয় বিধায়ক আব্দুর রাজ্জাক একদিনও এই জলঙ্গির উন্নয়নের বিষয়ে একটা কথা বলেন। যদি বলেন আমি সেই আরটিআই কপি আপনাকে দিয়ে দিতে পারি, আছে এখন আমাদের কাছে, আমার কাছেই আছে। তাহলে তিনি, আমরা যাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের বিধানসভার উন্নয়নের জন্য পাঠানো হলো, সে গিয়ে কি করলো? সে গিয়ে শুধু চেয়ারে বসে সিগনেচার করলো, 5,000 টাকা নিয়ে বাড়ি চলে বাড়ি আসলো। চলে এলো। কিন্তু আমাদের কোনো মানে এলাকার উন্নয়ন হলো না। কোনো কথা বলছে না। না, আজকে দেখছেন যে সোলার লাইট লাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে সোলার লাইটে কতটা না, এই মুহূর্তের পর দাঁড়িয়ে আপনি যে কথাগুলো বলছেন, যে দুর্নীতি, যে সোলার লাইটের দাম কত বা 100 দিনের কাজের দুর্নীতিটা কি এবারে বিধানসভায় কোনো ইয়ে হতে পারে অবশ্যই হতে পারে? মানে ইস্যু? ইস্যু, অবশ্যই ইস্যু। দুর্নীতি সবচেয়ে বড় ইস্যু। আজকে আপনার স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, রেশনের দুর্নীতি, কয়লায় সবই দুর্নীতি। তো দুর্নীতি। আচ্ছা, দুর্নীতি ছাড়া এই সরকারটা আছে কিসে? হ্যাঁ, আমরা আগে শুনতাম বামফ্রন্টের সময় যে আমরা আলু উৎপাদনে প্রথম ছিলাম, আমরা ধান উৎপাদনে প্রথম ছিলাম, কিন্তু এখন শিক্ষা আমরা হচ্ছে যে চুরিতে চুরিতে প্রথম আছি। তার জন্য পরিবর্তন খুবই দরকার। এর আমাদের যে বর্তমান এমএলএ আছে, এ কোনো যোগ্য এমএলএ না। যদিও একটা সময় আমাদের সিপিএম আমরা থেকেই তো দেখেছিলাম যে- জিতেছিল। আমরা দেখেছিলাম যে সিপিআইএম থেকে তিনি জয়যুক্ত হয়েছিলেন, হ্যাঁ। তখন মানুষের কাজ হয়েছে, এখন হয় না। আপনার নাম? আমার নাম তারিক আজিজ। অনেক অনেক ধন্যবাদ। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নি। বলছি যে এবার সামনে তো বিধানসভা নির্বাচন, তো এবার কি মনে হচ্ছে, জলঙ্গি বিধানসভায় কি পরিবর্তনের হাওয়া পাওয়া যাচ্ছে? মনে হচ্ছে বলতে গেলে সরকারের বিরুদ্ধে কি বলবো, সরকারের কথা, দুর্নীতির কথা বলতে গেলে 24 ঘন্টা সময় লাগবে। যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, সব জেলে। এ তো ভারতবর্ষের রেকর্ড করছে, এরা পশ্চিমবাংলার মন্ত্রীরা জেলখানায় এটা করছে। আর সবকে তো প্রোটেকশন দিচ্ছে, যারা চুরি করছে বেশি তা থেকে পুলিশ দিয়ে তারা পুলিশের সহযোগিতা চুরির বাড়িয়ে যাচ্ছে, চোরের আড্ডা হয়ে গেছে। হ্যাঁ, এ বলবো কি, সেখানে মানুষ ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তারা সন্ডা গুন্ডা পুলিশ সব এক হয়ে যায়। মানে এরা সেখান থেকে বেরিয়েছে বিকল্প, তাহলে একটা বিকল্প চাইছি যে বিকল্প অবশ্যই কে? হ্যাঁ, সিপিএম কংগ্রেস জোট না হচ্ছে আমাদের BJP? আমাদের এখানে সিপিএম বিকল্প ওখানে। এই সেখানে জেলায় কিন্তু রাজ্যের ভিত্তিতে তো বিজেপি অনেক বেশি এগিয়ে। সে হতে পারে, এখানে এখানে সিপিএম। তাহলে যখন রাজ্যে পরিবর্তন মানে হওয়ার মুহূর্ত আছে, যেখানে বিজেপি হচ্ছে অনেক বেশি শক্তিশালী, তাহলে তৃণমূল সিপিএম কে না ভোট দিয়ে বিজেপি কে কেন দিচ্ছেন না? না, এখানে এটা তো সংখ্যালঘু এলাকা, সেই কারণে এখানে বিজেপি সেরকম তো নাই, সেই কারণে এটাই। আর এই যে না, সংখ্যালঘু এলাকা, মমতা তো মানে বিজেপি কে ভোট দেবেন না, ঠিক আছে, যেহেতু মুসলিম বিরোধী পার্টি বলে বিভাজনকারী, তাহলে মমতা এমন কি কাজটা করছে না যেটা বিজেপি করতো না? এমন কি কাজ বলতে, ও তো মন্দির করছে, ও তো মুসলিমদের ই মন্দির করছে, সবই করছে, তো করছে। ও মন্দির করে চলেছে, তারপরে মন্দিরে টাকা দিয়ে চলেছে। এই যে অপচয় আর খরচা, মানে কোষাগার থেকে অপচয় খরচা যেভাবে করছে, সেটা মানুষ ভালোভাবে লিখে না। মানে এবার পরিবর্তন হচ্ছে আপনাদের হ্যাঁ, বিধানসভায়। হ্যাঁ, সেটা একদম, এটাকে ও চাইছে ওর প্রশাসন, অফিসার, গুন্ডা সন্ডা দিয়ে, এদেরকে দিয়ে একটা হয়ে হট্টগোল এবারও তো পাচ্ছে, প্রচার চাইছে। আছে এলাকায় যে সিপিএম এর হয়ে ভোটে দাঁড়াতে পারে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বা জেলা সম্পাদক জামির মোল্লা বা দীপশিতা ধর। হ্যাঁ, তো কি মনে হচ্ছে, এরকম হেভি ওয়েট কেউ দাঁড়ালে কি এলাকায় মানে আপনাদের এই বিধানসভায় পরিবর্তন হতে পারে? অবশ্যই মানুষ তাই বলছে। হেভি ওয়েট কেউ দাঁড়ালে হ্যাঁ, তৃণমূল মানুষ তাই বলছে যে ক্যান্ডিডেট ভালো, সে যেই হোক না কেন হলে- ভালো ক্যান্ডিডেট শর্ট হ্যাঁ, হলে হ্যাঁ, এবারে জয়ী এই হবে। জয়ী হবে। তার আচ্ছা। কারণ এই যে তৃণমূল সরকারের যে এমএলএ আছে, তাকে এই 10 বছরে মানুষ দেখতে পায় না বললেই চলে। আসেই না, কোথায় থাকে কি সব কোনো খোঁজ খবর নাই, লাই না মানুষের। তাতে থেকে মানুষ একটা ওকে এমএলএ মনে করে না, বিকল্প খুঁজছে। হ্যাঁ, বিকল্প খুঁজছে। যে একটা অনেক অনেক অযোগ্য আমরা ধন্যবাদ। এমএলএ পেয়েছিলাম, আচ্ছা, এই কথা প্রত্যেকের মুখে। অনেক অনেক ধন্যবাদ। দেখা যাবে ভোট শেষে কি হয়। এখানে আরো কয়েকজন হ্যাঁ, আছে। আপনার যে বয়স, তাতে বামফ্রন্ট সরকারকেও দেখেছেন, এখন তৃণমূল সরকারকেও দেখছেন। তুলনামূলক ভাবে যদি আপনাকে বলি যে কোন সরকারের আমলে ভালো কাজ হয়েছিল এবং সংখ্যালঘুরা সুরক্ষিত ছিল, তাহলে আপনি কি বলবেন? বর্তমান সরকারের চোর এবং সন্ত্রাসবাদী বর্তমান সরকার, আচ্ছা, এর থেকে নিম্ন সরকার আর কোথাও হয় না। তারপরেও দিচ্ছে কেন ভোটে? ওই যে পয়সা, ভাতা দিয়ে যাচ্ছে, ভাতা তাই দিয়ে ভাতা যাচ্ছে। মানে হ্যাঁ। এক প্রকারে গণতন্ত্রের গলা টিপে খুন করে কিনে নিচ্ছে ভোট। হ্যাঁ, কিনে দিচ্ছে। পয়সা দিয়ে এই বিভিন্ন রকম ভাতা এই যে ভোটের মুখে এসে 500 টাকা বাড়িয়ে দিল, ভাতা। বাড়িয়ে দিয়েছে। হুম, হুম। ওই চাকরিতে একটা দিতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ। বহু বেকার ঘুরে বেড়াচ্ছে, চাকরি হয়নি তো। যাদের ইন্টারভিউ হলে তাদের তো চাকরি হলো না। হ্যাঁ, হ্যাঁ।
ঠান্ডাতে বসে আছে কলকাতা। বসে আছে। না কিন্তু মমতা ব্যানার্জি সরকার বা মমতা ব্যানার্জি নিজে তো বলছে যে উনি নাকি সংখ্যালঘুদের মানে ইয়ে কি আর কি ত্রাতা, সংখ্যালঘুরা ওর জন্যই আছে। কি করেছে সংখ্যালঘু? কোন কাজটা করেছে? এই মাত্র মর্যাদা ভাতা, ইমাম ভাতা দিয়ে সংখ্যালঘু যথেষ্ট করে দিয়েছে নাকি? কি করেছে এছাড়া? মুসলিমরা কি সত্যি চাই ইমাম ভাজা মুয়াজ্জেম ভাজা চলুক? না, মুসলিমরা চায় না। মুসলিমরা চাই না, বরঞ্চ বেকারদের কর্মসংস্থান হোক, বেকারদের কর্মসংস্থান করে। বা সংখ্যালঘু ছাত্ররা আরো বেশি স্কলারশিপ পাক, যাতে উচ্চ শিক্ষিত হতে পারে। চাষিদের দিকে লক্ষ্য করে সংখ্যা শিক্ষকদের স্কুলে শিক্ষক পাঠাক, চাকরি নাই, স্কুলে ছাত্রছাত্রী যেতে পারছে না, পড়াশোনা নাই। তো এবার কি মনে হচ্ছে আপনাদের জলঙ্গি বিধানসভা? আমরা চাই সরকার বদল হোক। সরকার বদল হোক, হ্যাঁ। সঙ্গে জলঙ্গি বিধানসভা হ্যাঁ। পরিবর্তন হোক। আপনার নাম? মমতাজ আলী। মমতাজ আলী। অনেক অনেক ধন্যবাদ। চাচা, আপনার নাম কি? আব্দুল বারি মোল্লা। তো এই তো আর কদিন পরেই হচ্ছে বিধানসভা নির্বাচন, হয়তো ঘোষণা হয়ে যাবে। এবারে তো সিপিএম মনে করছে যে এই জলঙ্গি সিটটা সিপিএম জিততে পারে। তো আপনার কি মনে হচ্ছে, সিপিএম কি ভালো রেজাল্ট করতে পারবে? হ্যাঁ, ওইটা বুঝছে যে রেজাল্ট মানে মানুষকে দিলে মানে সেটা উদ্ধার হতো। আচ্ছা, মানে ইউনিট সরকারকে ভোটে দাঁড় করালে উদ্ধার হবে। সেটা উদ্ধার হতো। এবার যদি ইউনিট সরকার না দাঁড়ায় তাহলে? তাহলেও হয়তো এখন হবে, এখন হয়তো কিছু কম ইয়ার সরকার আনলে ভোটটা ভালো হয়ে যেত। যেন সরকার হলে ভোটটা ভালো ইয়ে হবে। এমনি তৃণমূলের যে সরকার এখন চলছে, আগে তো আপনি বামফ্রন্ট সরকারও দেখেছেন, তাদের মধ্যে কোনটাকে আপনার ভালো লাগে? তৃণমূল সরকার আইসে এই যে একবারের সব জমি জায়গা টাকা পয়সা সব শেষ করে দিল। স্কুলে লেখাপড়া শেষ করলে স্কুলে মাস্টার নাই। হুম। আর ওই তো চাকরি তো হচ্ছেই না, খালি চাকরি দিয়ে খোলা আছে মানুষকে। ওই যে এই ভাড়ের টাকা দিছে, ভাতা দিচ্ছে, ভাড়ের লক্ষ্মীর ভাতা ভান্ডার। দিছে, লক্ষ্মী ভান্ডার দিছে, দিয়ে মানুষকে ভুলিয়ে ভোট কেনা লালি হয়েছে। বাড়িয়ে দিয়েছে অলরেডি। মানে সার্বিক সমাজের উন্নয়ন হচ্ছে না। কি করেছে লেখাপড়া আর সব শেষ করে দিল, শেষ করে দিল সব। আপনারা কি চাইছেন, যে বামফ্রন্ট সরকার এলেই ভালো হবে না তৃণমূল সরকার থাকলে ভালো হবে? হ্যাঁ, বাম্পার সরকার এলে ভালোই তো হবে। আচ্ছা, অনেক অনেক ছিল চলছিল, চলবে ভালো। অনেক ধন্যবাদ। আগামী দিনের নির্বাচনের